নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে সিভিক পুলিশদের ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ হোম মিনিস্ট্রি থেকে ইতিমধ্যেই নোটিশ জারি করে দেওয়া হয়েছে কাদের চাকরি বাদ যাবে এবং কাদের চাকরি থাকবে। ইতিমধ্যেই শর্ত দেওয়া হয়েছে, কি কি শর্ত দেওয়া হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে 90 দিন। 90 দিনের মধ্যে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখাতে হবে, কোন কোন তথ্যগুলো যাচাই করবে, কাদেরকে যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কোথায় কোথায় আপনাদের কাগজগুলো জমা করতে হবে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওতে রয়েছে। তাই ভিডিও ছেড়ে আপনি যাবেন না, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, তা না হলে আপনি বড় সমস্যায় পড়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সিভিক ভলেন্টিয়ার ব্যবস্থার পুনর্মূল্যায়ন এবং ঝাড়াই বাছাই করা হবে এবং ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা কিন্তু জারি করে দিয়েছে। কিসের জন্য ঝাড়াই বাছাই করা হচ্ছে সেটাও কিন্তু এখানে বলেছে। দেখুন যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা, সহায়তা এবং জনপরিষেবা প্রদানের উদ্দেশ্যে নিয়োজিত যে সিভিক ভলেন্টিয়ার তাদেরকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং কার্যকর করে তোলার উদ্দেশ্যে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া তারা কিন্তু শুরু করে দিয়েছে। এর মধ্যে 1 নম্বরে যেটা রয়েছে সেখানে যোগ্যতা যাচাই করা হবে। আপনাদের সমস্ত কর্মরত যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা, পুলিশ ভেরিফিকেশন আবারও কিন্তু খতিয়ে দেখা হবে। 2 নম্বরে আপনাদের যেটা যাচাই করা হবে রাজনৈতিক নিরপেক্ষতা এবং নিশ্চিতীকরণ। নিয়োগ ও বদলির ক্ষেত্রে কোনরূপ রাজনৈতিক সুপারিশ এবং দলীয় প্রভাব ছিল কিনা তা কিন্তু তদন্ত করা হবে। অর্থাৎ আপনি যে কোনো জায়গাতে ট্রান্সফার হয়েছেন, আপনার নিজের জায়গাতে হয়তো ট্রান্সফার হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো দলের প্রভাব খাটিয়ে ট্রান্সফার হয়েছেন কিনা এটাও কিন্তু তদন্ত করা হবে। বা যখন আপনি এই চাকরিটা পেয়েছিলেন সেই সময় কোনো দলের প্রভাব খাটিয়ে বা কাউকে টাকা পয়সা দিয়ে কোনো রকম দলের প্রভাবে আপনি চাকরি পেয়েছেন কিনা সেটাও কিন্তু যাচাই করা হবে। 3 নম্বরে যেটাকে রাখা হয়েছে গত 2 বছরে কাজের রিপোর্ট দেখবে, আপনার উপস্থিতি দেখবে, তারপরে জনগণের প্রতিক্রিয়ার ভিত্তিতে কর্মদক্ষতা নিরূপণ করা হবে আপনার উপরে। তারপরে 4 নম্বরে রাখা হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমতা। এখানে বলা হচ্ছে বদলি বা দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কোনরূপ ধর্মীয় বা সাম্প্রদায়িক বৈষম্য হয়েছে কিনা সেটাও কিন্তু আপনার উপর দিয়ে অনুসন্ধান করবে। এটা তো হলো তারা চেক করবে। এবার আপনার কাছ থেকে কোন কোন ডকুমেন্টগুলো তারা নেবে দেখুন। তথ্য সংগ্রহ করবে কি কি, প্রতিটি জেলা থেকে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের সম্পূর্ণ তালিকা নেবে, নিয়োগের তারিখ নেবে, অর্থাৎ আপনি কখন চাকরি পেয়েছেন, সুপারিশকারী কর্তৃপক্ষের নাম, বর্তমান পোস্টিং কোথায় রয়েছে, কারা আপনাকে এই চাকরিটা দিয়েছে, সমস্ত তথ্য কিন্তু সরকার এবার সংগ্রহ করবে। তারপরে হচ্ছে অভিযোগ সংগ্রহ করবে। দেখুন কি অভিযোগ, একটি নির্দিষ্ট পোর্টাল এবং হেল্পলাইন নম্বরের মাধ্যমে বদলি, হয়রানি বা বৈষম্য সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা সেগুলো কিন্তু তারা গ্রহণ করবে। একটি নির্দিষ্ট পোর্টাল এবং হেল্পলাইন নাম্বার কিন্তু তারা জারি করবে। এবার দেখুন এই দায়িত্বগুলো তারা কাদের উপরে ছাড়বে। জেলা ভিত্তিক কমিটি গঠন করবে। প্রত্যেকটা জেলায় জেলা শাসক, পুলিশ সুপার অর্থাৎ এসপি এবং একজন করে অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা রাখবে। আর সকলে মিলে 3 জনের একটি রিভিউ কমিটি গঠন করবে, তারাই কিন্তু আপনাদের এই কাজগুলো দেখবে। তারপরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। এক্ষেত্রে বহাল কাদের চাকরি থাকবে এবং কাদের বাদ হবে। এক্ষেত্রে যোগ্য এবং নিরপেক্ষভাবে নিযুক্ত যারা রয়েছে সেই সমস্ত ভলেন্টিয়ারদের চাকরি এখানে বহাল থাকবে। যে দ্বিতীয় ধাপ বদলির প্রত্যাহার, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে আপনার যে বদলি হয়েছে সেই অন্যায়ভাবে বদলির আদেশ প্রত্যাহার করে আপনি যেখানে ডিউটি ছিলেন সেই জায়গাতে কিন্তু আপনাকে ডিউটি দিয়ে দেওয়া হবে। এবার দেখুন অব্যাহতি, অর্থাৎ ভুয়ো শংসাপত্র যদি আপনার থাকে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ভুয়ো থাকে, গুরুতর অসদাচরণ বা দলীয় ক্যাডার হিসাবে চিহ্নিত আপনি হয়ে যান, সেক্ষেত্রে আপনার চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ একটা কথা পরিষ্কার, যে আপনার যদি ভুয়ো শংসাপত্র থাকে, গুরুতর কোনো অসদাচরণ আপনার বিরুদ্ধে ধরা পড়ে বা দলীয় ক্যাডার হিসাবে যদি আপনি কাজ করে থাকেন আর এগুলো প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি বাতিল হয়ে যাবে। বাকি যে সমস্ত ডকুমেন্টগুলো তারা চাইবে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে তাদেরকে দেখাতে হবে। আর তারপরে আপনি যদি নিরপেক্ষ হয়ে চাকরি করছেন, সমস্ত কিছু আপনার ঠিক রয়েছে, আপনার ভয় করার কোনো দরকার নেই। এই কথাগুলো এখানে বলা হয়েছে, আপনারা দেখতে থাকুন। যে সময়সীমা দেওয়া হয়েছে সমস্ত ঝাড়াই বাছাই প্রক্রিয়া আগামী 90 দিনের মধ্যে শেষ করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আর আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে 90 দিনের মধ্যে। যদি আপনি সমস্ত কাজগুলো কমপ্লিট করতে না পারেন, অর্থাৎ যে আহ, ঝাড়াই বাছাই প্রক্রিয়া হবে এগুলো, তাহলে কিন্তু আপনি এখানে বড় সমস্যার সম্মুখীন হতে পারে। দেখুন, বিশেষ একটা নির্দেশ দিয়েছে, কোনো সিভিক ভলেন্টিয়ার যেন অহেতুক আতঙ্কিত না হন। অর্থাৎ অনেকেই কিন্তু ভয় করবে, আতঙ্কিত হবে, আতঙ্কিত হতে মানা করেছেন। যারা সৎভাবে দায়িত্ব পালন করছেন তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, এটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 90 দিনের সময়ের মধ্যে যে সমস্ত আপডেটগুলো আপনাদেরকে এখানে দিলাম, সমস্ত তথ্য সংগ্রহ করবে তারা। আপনি তৈরি থাকুন, সবকিছু ঠিক থাকলে আপনার চাকরি বহাল থাকবে। আর যদি কোনো রকম সমস্যা, যদি কোনো রকম তারা গোলযোগ দেখতে পায়, তাহলে কিন্তু আপনার চাকরি তারা বহাল নাও রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখছেন, পেজটাকে লাইক এবং ফলো করে নেবেন।